বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে মানবাধিকার সুশীলরা স্বীকার করেছে কখনো? আমাদের মনে থাকার কথা, আশরাফ ভাই সাংবাদিক ছিলেন, সিপিবির প্রোগ্রামে যখন বোমা হামলা হইল, বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বলল জামাত শিবির দায়ী। আসলে কি জামাত শিবির দায়ী ছিল? পরিবর্তন হয়ে গেছে তো। আপনি যদি গুড ফেইথেও লিখে থাকেন, আপনি কারেকশন করবেন না? করেন নাই তো। বৈশাখের মেলায় বোমা হামলা হইল, মানুষ মারা গেল, জামাত শিবির করছে। রাশেদ খান মেননকে মারার চেষ্টা করা হয়েছে, জামাত শিবির করছে। মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি, হেফাজত, জামাত শিবির, চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নাই। তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান রাইটস আমরা দেখলাম চর্চিত হয়েছে, বাঙালি হইতে বলা হয়েছে আমাদের পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে ৭২ সালে নাগরিক হইতে বলা হয়েছে। জানি না ওনারা এখনো বাঙালি হয়েছেন কিনা, কিন্তু তো লড়াই সংগ্রাম করা লাগতো না। আমরা কারেকশন করেছি, আওয়ামী লীগ করেছে। যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না, আপনি এটা যোগ করলেন কেন? আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন? আমাদেরকে প্রয়োজন ছিল না তো, সবাই তো বাংলাদেশি, সবাই দেশের নাগরিক। তাই এই যে কালচারাল ফেনোমেনাগুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, বলেছি যে এই সরকার, যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন, এই সরকার ১ নম্বর কাজটা করে নাই, কিন্তু অনেকগুলো ৪র্থ নাম্বার ৭ম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে। সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি, কাঠামো প্রস্তাব করেছি, কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি। এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয়, আইসিসিতে আমরা কিছু অংশ করি, করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার গল্পটা তো জানতে হবে, যে রাশেদ বলেছে, বহি ভাই বলেছে, আরো যারা গুণ ছিলেন, শান্ত ভাই বলেছেন, তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে। একটা গণ তদন্ত কমিশন প্রায় ২ মাসে হইল না। আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছেন, কয়জন মানুষ শহীদ হয়েছেন। ২-৩টা মব লিঞ্চিং হয়েছে। দেখেন মিডিয়া কিভাবে সিলেক্টিভলি মানে কভার করা শুরু করলো, টক শোতে, প্রত্যেকটা জায়গায়। মানে অ্যাজ ইফ একটা সুইজারল্যান্ড ছিল, সুজলা সফলা শস্য শ্যামলা নিরিবিলি একটা দেশ, সাডেনলি আমরা পরের দিন সকালে উগান্ডা হয়ে গেছি। আরে কি ব্যাপার, সুইজারল্যান্ড উগান্ডা হয়ে গেল যে? আরে মব লিঞ্চিং এর মধ্য দিয়েই তো দেশ চলছে গত ৫৩ বছর। তো সাডেনলি এই যে মিডিয়ার সিলেক্টিভ রিপোর্ট করা, হিউম্যান রাইটস এর জায়গা থেকে সিলেক্টিভ ফাতরামি ফাজলামি গুলো করা, যেটা আমাদের সকল সুশীল দালাল বুদ্ধিজীবীরা করেছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। প্রত্যেকটা রক্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত উপদেষ্টারা সকল শহীদের পরিবারকে দেখা করতে যান নাই। যদি আপনারা ১০ জন করে যেতেন, ২০ জন করে যেতেন, অথবা ১০ জনকে দাওয়াত দিতেন, আপনাদের যমুনা, সুগন্ধা, পদ্মা, কত কিছু আছে, কই কাউকে দাওয়াত দিয়ে তো ফ্যামিলিগুলোর সাথে এখনো মিটও করেন নাই। কত মানুষ আহত হয়েছে, চিকিৎসা পাচ্ছেন, একটা হটলাইন করেন নাই। আপনারা একটা হটলাইন, ওয়ান স্টেপ সার্ভিস করতে পারতেন, যে আহত, নিহত, জুলাই গণহত্যার শিকার যারা আছেন, এই 10টা নাম্বারে আপনারা চান, আপনারা কি চান, আহত হয়েছেন, চিকিৎসা চান, কোন জায়গাতে আছেন, কোন থানাতে, কোন ওসির দরকার, কে হেল্প করছে না। এই যে হেল্প পাচ্ছি না, এই কথাটা বলবার তো রাষ্ট্রের একটা জায়গা থাকতে হবে। আপনারা 10টা নাম্বার দিতে পারলেন না, একটা কল সেন্টার করতে পারলেন না, ১০০-২০০ ছেলেকে দিয়ে, ভলান্টিয়ার দিয়ে। এই সিম্পল জিনিসগুলো আপনারা না করে আপনারা সংবিধানে চলে গেছেন। ফাইন, আমরা ওয়েলকাম ইট।